আগামী 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে 15 দিন পর এই ভোটটা হবে। এই ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কি চান। দেশে কি শান্তি চান, উন্নয়ন চান, এই স্কুলটার উন্নয়ন চান, রাস্তাঘাট নির্মাণ চান, ছেলে মেয়েদের চাকরি চান। তাহলে ওই যে পরীক্ষিত দলটা আছে, মানুষটা আছে, এই পরীক্ষিত দল মানুষকে ভোট দিতে হবে, তাই না? পরীক্ষিত দলটা কি? তাহলে শীষ মার্কা বিএনপি, তাই না? তো বন্ধুগণ, আমি বক্তব্যটা দীর্ঘ করবো না। আজকের খবরের কাগজ খুলে দেখি যে আমাদের আরেকটা দল, যারা আগে আমাদের সঙ্গেই ছিল, 1991 সালে ছিল না, কিন্তু না আমাদের সঙ্গে ছিল না, আমাদের সঙ্গে আসছে 2001 সালে। 2001 সালে সরকার করছিলাম, তাদের দুজন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। সরকার আমাদের সঙ্গেই ছিল। এখন বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? সরকারে তো তুমিও ছিলা, তোমারও তো ওইটাই ঘাড়ে আসে পড়ে, তাই না? তাহলে দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে, কিনা বলেন? আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা দেশকে সেই সময় সামনের দিকে আগায় নিয়ে গেছি। সেই সময়ে বাংলাদেশকে বলা হচ্ছিল এই বাংলাদেশ বহুদূর আগায় গেছে। আল্লাহর হুকুমে যদি আমরা আপনাদের ভোটে আগামী 12 তারিখে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ যে স্কুলের কথা আপনারা বললেন, এই স্কুলটা একটা ঐতিহাসিক স্কুল। এখানে গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করেছেন। এই স্কুল সবার আগে উন্নত হবে ইনশাআল্লাহ। আমরা রাস্তাঘাটগুলোকে পাকা করব, আমরা শ্মশানকে আমরা ভালো করব, মন্দিরকে ভালো করব, আমরা মসজিদগুলো যেন ভালোভাবে করতে পারি তার ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কাজের ব্যবস্থা করব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আগামী 1.5 বছরে 18 মাসে 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করব। 1 কোটি মানুষ, সেখানে আমাদের ছেলে মেয়েরা চাকরি পাবে, কাজ পাবে, তারা একটা নিজের জীবনের জন্য কিছু করতে পারবে। এই ধরনের একটা অবস্থা আমরা তৈরি করতে চাই। বন্ধুগণ, বক্তৃতা বাড়াবো না, শুধু একটা কথা বলতে চাই যে ওই দলটা, যে দলটা আজকে আমাদের বিরুদ্ধে ইলেকশন করতেছে, ওই দলটার মার্কা আপনারা জানেন, দাঁড়িপাল্লা, তাই না? আগে তো আমরা দেখই দেখছি, আমরা তাদেরকে চিনি কেউ? তারা ভালো করুক, আমাদের আপত্তি নাই, সময় আছে, এখনো অনেক সময় আছে। কিন্তু এইবার আমরা আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই যে আমার বয়স হয়ে গেছে অনেক, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন, এরপরে আর কোথায় নির্বাচন করতে পারবো না। আপনারা সবসময় আমার সঙ্গে ছিলেন, আগামী দিনে আমার সঙ্গে থাকবেন। 12 তারিখের ভোটে আমাকে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের অসংখ্য কাজগুলো করার চেষ্টা